কে ভেবেছিল এক ধাক্কায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার এত বড় একটা পরিবর্তন আসতে পারে? হঠাৎ করে এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়া শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। হিসাব মতো একটা ছেলে খেলা চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। দুদিন ছাড়া সিলেবাস চেঞ্জ, শিক্ষকের অভাব, স্কুল বন্ধ। এইসব পরিস্থিতিতে স্কুলে পড়া বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে একটু ভেবে দেখুন তো। একদিকে যেমন হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত, তেমনি অন্যদিকে স্বল্প বেতনের প্যারা টিচারদের উপর সমস্ত চাপ ও দায়িত্ব এসে পড়েছে। কিন্তু এর মধ্যেই রাজ্য সরকার ঘোষণা করে এক নতুন সম্ভাবনার কথা। কি সেই সম্ভাবনা? কি ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়? কাদের জন্য অপেক্ষা করছে এই অপ্রত্যাশিত সুযোগ? চলুন জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত কিন্তু এই সেদিনকার নয়। বেশ কিছুদিন ধরেই সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে নানা জটিলতা চলছিল। অবশেষে চলতি বছরের এপ্রিল মাসের 3 তারিখে সুপ্রিম কোর্টের একটি রায় যেন পরিস্থিতি আরো ঘোরালো করে তোলে। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দেয় শীর্ষ আদালত। কারণ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নাকি ব্যাপক দুর্নীতি হয়েছিল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে বাকিদের চিহ্নিত করা প্রায় অসম্ভব। তবে এখানেই শেষ নয়। রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 17 এপ্রিল একটি অন্তর্বর্তী নির্দেশ দেয়। সেখানে বলা হয়, দুর্নীতিতে যুক্ত নন এমন শিক্ষকরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। তবে তাদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে। এই পরিস্থিতিতে রাজ্যের বিদ্যালয়গুলিতে এক বিশাল শূন্যতা তৈরি হয়। আর এই শূন্যস্থান পূরণ করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পার্শ্ব শিক্ষকরা। দীর্ঘদিন ধরে যারা স্বল্প বেতনে কাজ করছেন, যাদের ন্যায্য সম্মানটুকুও জোটেনি, তাদের উপর যেন কাজের পাহাড় ভেঙে পড়েছে। নিয়মানুযায়ী একজন পার্শ্ব শিক্ষকের সপ্তাহে 20টি ক্লাস নেওয়ার কথা, কিন্তু শিক্ষকের অভাবে তাদের এখন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, হ্যাঁ ঠিকই শুনেছেন, একেবারে উঁচু ক্লাসের শিক্ষার্থীদেরও সামলাতে হচ্ছে। ভাবুন তো একবার, এতগুলো ক্লাসের প্রস্তুতি নেওয়া, খাতা দেখা একজন মানুষের পক্ষে এটা কতটা কঠিন। এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকরা আর চুপ থাকতে পারেননি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ডাকে তারা আন্দোলনে নামেন। তাদের একটাই দাবি, ন্যায্য সম্মান এবং অতিরিক্ত কাজের বোঝা কমানো হোক। মঞ্চের আহ্বায়ক ভাগীরথ ঘোষ স্পষ্ট করে জানিয়েছেন, 2018 সালের পর তাদের বেতন সামান্য বাড়ানো হলেও তারপর আর কেউ তাদের খবর নেয়নি। অথচ শিক্ষকের অভাবের কারণে দিনের পর দিন তাদের কাজের চাপ বাড়ছে। বর্তমানে প্রাথমিক স্তরের একজন পার্শ্ব শিক্ষক মাসে কত টাকা বেতন পান জানেন? মাত্র 10,000 টাকা। আর উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকরা পান 13,000 টাকা। হ্যাঁ, 2018 সালের পর থেকে প্রতি বছর 3% হারে বেতন বৃদ্ধি হয়েছে ঠিকই, কিন্তু এই সামান্য বৃদ্ধিতে তাদের আর্থিক অবস্থার কি আদৌ কোনো উন্নতি হয়েছে? যেখানে বাজারে সবকিছুর দাম আকাশ ছোঁয়া, সেখানে এই সামান্য বেতনে তারা কিভাবে সংসার চালাবেন তা সত্যিই এক বড় প্রশ্ন। তাদের দায়িত্ব বাড়ছে, ক্লাসের সংখ্যা বাড়ছে, অথচ বেতন সেই একই রয়ে গেছে। তবে এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বলে শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের মতোই সম্মান পেতে পারেন এই পার্শ্ব শিক্ষকরা, যারা চাকরি হারিয়েছেন এবং যারা হয়তো নতুন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার প্যারা টিচারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। পশ্চিমবঙ্গের হাজার হাজার প্যারা টিচারের জন্য তাই এখন আশার আলো দেখা যাচ্ছে। সরকারি স্তরে এমন কিছু প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যা যদি সত্যি হয় তাহলে তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা অনেকটাই বাড়বে। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে তাদের পদের নামেই। দীর্ঘদিনের পরিচিত প্যারা টিচার পদটি হয়তো খুব শীঘ্রই পরিবর্তিত হয়ে যাবে। শোনা যাচ্ছে এর নতুন নাম হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক। মনে করা হচ্ছে, শিক্ষার অধিকার আইনে নতুন করে প্যারা টিচার নিয়োগে কিছু আইনি জটিলতা থাকায় এই নতুন নামের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু রাখা হতে পারে। শুধু পদোন্নতি নয়, বেতন বৃদ্ধি নিয়েও দীর্ঘদিনের যে জল্পনা চলছিল সেই বিষয়েও ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি নাকি প্রায় 3 গুণ হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রায় 3 গুণ। যদি এই প্রস্তাব সত্যি হয় তাহলে প্রাথমিক প্যারা টিচাররা মাসে প্রায় 35,000 টাকা পর্যন্ত এবং উচ্চ প্রাথমিক প্যারা টিচাররা 40,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এই বেতন কাঠামো সহকারী শিক্ষকদের প্রারম্ভিক বেতনের প্রায় কাছাকাছি, যা নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের একটি বড় জয় হতে পারে। শুধু বেতন বৃদ্ধিই নয়, মহিলা প্যারা শিক্ষকদের জন্য আরো একটি দারুণ সুখবর রয়েছে। তাদের জন্য নাকি 730 দিনের চাইল্ড কেয়ার লিভের প্রস্তাব রাখা হয়েছে। ভাবুন তো,
মাতৃত্বকালীন এই ছুটি পেলে তারা কতটা উপকৃত হবেন। এছাড়াও স্কুলের স্টাফ কাউন্সিলে প্যারা শিক্ষকদের অন্তর্ভুক্ত করা এবং এমনকি তাদের পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব দেওয়ার মতো সুযোগ সুবিধাও নিয়ে আলোচনা চলছে। তবে এই নতুন সুযোগের হাতছানি দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়েও কিন্তু জল কম খোলা হয়নি। আপনাদের মনে আছে নিশ্চয়ই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর সেই এজলাসের কথা, যেখানে পিনপতন নীরবতার মধ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণের শুনানি চলছিল। চাকরি প্রার্থীদের চোখে মুখে তখন আশা আর উৎকণ্ঠার চাপা উত্তেজনা। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দীর্ঘ আইনি লড়াইয়ের পর কি সত্যিই নিশ্চিত হবে তাদের চাকরি? সেদিনের সেই শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী নিজেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যদি এটা প্রমাণ করা যায় যে বিজ্ঞাপিত 32,000 শূন্যপদ বাদ দিয়ে আর কোনো নিয়োগ হয়নি এবং যদি আরটিআই রিপোর্টের মাধ্যমে সেই শূন্যপদের সত্যতা নিশ্চিত করা যায়, তাহলে এই মামলার মূল আবেদনকারীরাই সেই পদে নিয়োগ পাওয়ার যোগ্য। এই মন্তব্য যেন এক নতুন আশার আলো দেখিয়েছিল সেই সমস্ত চাকরি প্রার্থীদের। তাদের আইনজীবীরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা পুরো প্যানেল বাতিল চান না, বরং যারা যোগ্য এবং নিয়ম মেনে আবেদন করেছিলেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। আদালত আরো স্পষ্ট করে জানিয়েছে, যদি কোনো দাগী অযোগ্য প্রার্থী ইতিমধ্যেই সেই তালিকায় ঢুকে গিয়ে থাকেন, তবে তাদের আবেদনপত্র সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। কারণ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর। অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না, এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। তবে এই মামলার জল কিন্তু এখন অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে, কারণ সম্প্রতি এই 32,000 শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। সেখানে 2014 সালের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত শিক্ষকদের আইনজীবী অরিন্দম মিত্র প্রশ্ন তুলেছেন যে যাদের অনিয়মের অভিযোগে চাকরি বাতিল করা হয়েছে তারা যদি নিয়োগ প্রক্রিয়ার পার্টি না হন, তাহলে তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়? এটা তো প্রকৃতির নিয়মেরও পরিপন্থী। অন্যদিকে প্যারা টিচারদের আইনজীবীরাও আদালতে জানিয়েছেন যে যেহেতু তাদের চাকরি বাতিলের আগেই মামলায় পার্টি করা হয়নি, তাই তাদের চাকরিও বাতিল করা উচিত নয়। সব মিলিয়ে এই মামলাটি এখন এক নতুন মোড় নিয়েছে এবং এর চূড়ান্ত রায় কি হবে তা জানতে আমাদের আরো কিছুদিনের অপেক্ষা করতে হবে। অন্যদিকে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকার এবং শিক্ষা দপ্তর উভয়ই বদ্ধপরিকর। তারা চাইছে এমন একটি সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে যেখানে যোগ্য প্রার্থীরাই সুযোগ পাবেন এবং দুর্নীতির কোনো স্থান থাকবে না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের পরিস্থিতি এখন সত্যিই এক জটিল ক্রসরোডসে এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন হাজার হাজার পার্শ্ব শিক্ষকের জন্য নতুন হোপস এবং অপরচুনিটিস অপেক্ষা করছে, তেমনি অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে আদালত। এই সমস্ত নতুন পরিবর্তনগুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কতটা ইতিবাচক প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলবে। তবে একটা কথা বলাই যায়, রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর উভয়েই চেষ্টা করছে একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। এ বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হবে পরবর্তী কোনো আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।